এই চলো আজকে হচ্ছে কিউট একটি ফুলের ঝুড়ি অ্যান্ড দুইটি খরগোশ আর্ট করে দেখাবো। তো এখানে হচ্ছে ফার্স্ট আমি হচ্ছে গোল করে নিয়েছি। জাস্ট এটা দিয়ে হচ্ছে একটি ফুলের ঝুড়ি আর্ট করা হবে। তো এটা হচ্ছে জাস্ট আমি শুধুমাত্র কালার পেন্সিল ইউজ করেছি, এখানে অন্য কিছু ইউজ করিনি। এখানে হচ্ছে একটু লাইট আর একটু ডার্ক কালার ইউজ করেছি, এই তো। তো একটু ওই সাইড থেকে দাগ কেটে নিব অ্যান্ড দেন এখান থেকেও দাগ কেটে নিব, তাহলে এটা সুন্দর একটি ডিজাইনে চলে আসবে। তো আমি যেটাকে দাগ কেটে নিয়েছি এটাকে একটু ডার্ক করে দিব আর হচ্ছে লাইনটা একটু বেশি চওড়া করে দিব, তাহলে এটা দেখতে আর একটু সুন্দর লাগবে। এই তো। তো আমি হচ্ছে এখানে ছোট বড় করে নিয়েছি, অত বেশি ফিনিশ করিনি, জাস্ট এটা করলেও হবে, মানে সুন্দর লাগবে। তো এখানে হচ্ছে আর একটু কালার করে দিচ্ছি, তাহলে এটা অন্য একটি ডিজাইন লাগবে। এই তো, এটা ডিজাইন করা ডান। এখন এই বর্ডারটা একটু হচ্ছে ডার্ক করে দিব, তাহলে এটা দেখতে আরও একটি সুন্দর লাগবে। তো এখন এটা ডান। এরপর হচ্ছে আমি এখানে দুইটি ছোট্ট খরগোশ আর্ট করে নিব। আর এই খরগোশ আর্ট করা খুবই ইজি, দেখো জাস্ট গোল করে নিয়েছি, তারপর চোখ, নাক আর দুটি ছোট ছোট কান দিয়ে দিয়েছি, মানে একটা ছোট একটা বড়। তো এখানে হচ্ছে একটি হচ্ছে মেয়ে খরগোশ, একটি হচ্ছে ছেলে খরগোশ। তো কে কিউট লাগছে তাই না? যেটা এখন আর্ট করতেছি এটা হচ্ছে মেয়ে। তো এটার মাঝখানে একটু পিঙ্ক কালার দিয়ে দেব, তাহলে এটা দেখতে একটু কিউট কিউট লাগবে। এটা নাকে, একটু গালে, এই তো সেম এটারও জাস্ট দেখতে আরও একটু সুন্দর লাগবে। অ্যান্ড দেন হচ্ছে এটার ফুলের ঝুড়ি যে ধরবে সেটা আর্ট করে নিচ্ছি। এই তো, এটা আর্ট করা খুবই সহজ, জাস্ট দেখো। দেন এরপর হচ্ছে নিচের অংশটা তো সেম কালার দিয়ে দিব, তাহলে এটা দেখতে আরও বেশি কিউট লাগবে। এই তো, এটা ডান। এখন হচ্ছে আমি কিছু ফুল আর্ট করে নিব, আর এই ফুলটা খুবই সহজ, জাস্ট কলম দিয়ে বা পেন্সিল দিয়ে, তুমি যেটা দিয়ে আর্ট করো না কেন সেটা দিয়ে হয়ে যাবে। এই তো। আর এখানে না মানে অনেক বেশি কিছু করার দরকার নেই, জাস্ট এই দেখো হাত দিয়ে এই ফুলটা খুবই সহজ, খুবই সহজ। এই দেখো আমি আমার মতো করে জাস্ট সুন্দর সুন্দর করে আর্ট করে নিয়েছি। তোমরা এটা ফাইনাল লুক দেখো যে কত বেশি সুন্দর লাগে। এই তো এখান থেকে একটু ছোট ছোট ফুল দিয়ে দিচ্ছি। তো এই ফুলটা দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এখানে বড় ছোট করে কয়েকটি ফুল দিয়ে দিয়েছি, মানে যে জায়গাগুলো ফাঁকা লেগেছে। তার এখানে হচ্ছে একটু হালকা কালার ইউজ করেছি পেন্সিলের, মানে 2-3টে কালার ইউজ করলে কি এই ফুলটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখানে হচ্ছে আমি 2টা কালার ইউজ করেছি। তো মাঝখানে হচ্ছে আমার কারেন্ট চলে গিয়েছিল এখানে, তো এই জন্য হচ্ছে ভিডিওটা একটু ডার্ক হয়ে গিয়েছিল। তো এই তো, এটা আর্ট করা ডান। এখন এখানে হচ্ছে আরও একটি কালার ইউজ করেছি, এটা পেন্সিলের কালার। তো এখানে আরও একটি, মানে এটা হলে কি হয় জাস্ট দেখতে সুন্দর লাগে। অ্যান্ড দেন এটার ভিতরে আমি কিছুটা এখানে হচ্ছে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, তাহলে এই ফুলটা দেখতে আরও কিউট লাগবে। এই তো সবগুলোতে দেওয়া ডান হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পাতা আর্ট করে নিব। তো এই পাতা আর্ট করার জন্য হচ্ছে এখানেও আমি পেন্সিল ইউজ করেছি। এই তো। তো সবগুলোকে পাতা আর্ট করে কভার করে নিতে হবে, আর এই পাতাটা না জাস্ট তুমি এইভাবে আর্ট করে নিবা। ফার্স্ট হচ্ছে পাতাগুলো সব দিয়ে দিচ্ছি, পরে হচ্ছে ফুল ফিনিশিং দেওয়ার চেষ্টা করবো আর কি। তো এই তো, এখানেও ডান। অ্যান্ড দেন এখানেও আরও একটা পাতা দিয়ে দিব, তাহলে মানে আমি জাস্ট দেখছি যে কোথায় কোথায় পাতা একটু শর্ট পড়েছে। এই তো এখানে আরেকটা, এখানে আরও একটি। এই তো পাতা আর্ট করা ডান। এরপর এখানে একটি কিউট স্টোন আর্ট করে নিব। এই তো, এই স্টোনটা হচ্ছে এই কালারটা দিয়ে দিচ্ছি, তাহলে এটা দেখতে আরও বেশি কিউট লাগবে। তো এটা ফুল হচ্ছে আমি কালার করে নিয়েছি। এই তো এখন হচ্ছে আমি অ্যাক্রিলিক কালারের হোয়াইট কালারটা ইউজ করেছি, এটার ভিতরে জাস্ট দিয়ে দিচ্ছি, তাহলে বিন্দু বিন্দু এটা দেখতে সুন্দর লাগবে। দেন এখানে হচ্ছে আমি কিছু ফুল আর্ট করে নেব, যেন মনে হয় ঝুড়ি থেকে কয়েকটি ফুল পড়ে গিয়েছে। হ্যাঁ, এই দেখো
এইটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। এই তো এটা ডান। এরপর হচ্ছে এটার ভিতরে কিছুটা হোয়াইট না, এটার ভিতরে কিছুটা ইয়েলো কালার দিয়ে দিচ্ছি অ্যান্ড সাইড থেকেও কিছুটা দিয়ে দিচ্ছি, তাহলে এটা দেখতে আরও একটি তো এটা ডান। এরপর হচ্ছে আমি নিচের অংশটাকে একটু হচ্ছে পেন্সিল দিয়ে জাস্ট ডার্ক করে দিচ্ছি, তাহলে এটা দেখতে আরও কিউট লাগবে, মনে হবে যে নিচে একটি শ্যাডোর পড়েছে। এই তো তো এটা সুন্দরভাবে ফিনিশিং করে দিচ্ছি। তো আমার এটা ড্রয়িং করা ডান। তো তোমাদের এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে